একসময় আগা বাকের খানের নামে বরিশালের নামকরণ হয়েছিল বাকেরগঞ্জ। সেই বাকেরগঞ্জেরই আমি রয়েছি চরকাওয়া নামক ইউনিয়নে। বাকেরের নামের সাথে একটি খাবারের খুব মিল রয়েছে, সেটি হচ্ছে বাকরখানি রুটি। পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই বাকরখানি রুটি এখন পাওয়া যাচ্ছে বরিশালের প্রত্যন্ত চরকাওয়া ঘাটে। চলুন আজ দেখি সেই বরিশালে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি রুটি কিভাবে তৈরি হচ্ছে। এখানে যিনি তৈরি শুরু করেছেন বরিশালে এই বাকরখানি রুটিটি, তিনি হচ্ছেন খসরু ভাই। এখানে তিনি রয়েছেন এবং খসরু ভাইয়ের সাথে আমাদের এখন একটু কথা বলে জানি যে তিনি কিভাবে আসলেন, এই বাকরখানি রুটি বরিশালে কিভাবে তৈরি শুরু করলেন। খসরু ভাই, আপনার কেমন আছেন আপনি? তো ভালো হয়েছে। আচ্ছা, আপনি কি বরিশালের না আপনার দেশের বাড়ি কোথায়? হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জ। বরিশালের এক বন্ধু আছিল আমার, ওর মাধ্যমে আমি এই বরিশাল আইছি। জিঞ্জিরে একটা দোকান লইছিলাম, পরে এই দোকানটা মায়ের খেয়ে গেছে, আমার 2 লাখ 2.5 লাখ টাকা মায়ের খেয়ে গেছে। পরে ওর মাধ্যমে ও হয়েছিল আমগো দেশে একটা দোকান চলবো, পরে ওর মাধ্যমে আইলাম, আয়া ওই দোকান দিয়েছিল। মোটামুটি চলতে পারি। এখন তো বরিশালে আরও বেশ কয়েকটা দোকান দেখছি। বেশ কই আর লাগে মানে আগে একটু ভালো ছিল, এখন ওরা দিচ্ছে দোকান মানে একটু কিছু মায়ের খেয়ে গেছে। বরিশাল প্রথম আমরাই ছিলাম। ময়দার আগে খাম্বির দিত, খাম্বির দেওয়ার পরে এটার মধ্যে তুইলা চাক করতে হইব, গোল গোল চাক করে পরে বেলাইন দেওয়া, এটা পাতলা করতে হইব। পাতলা করে সেটা পরে চিনি দিতে হইব, তেল দিতে হইব, দিয়ে ময়দা দিয়া মানে এটা ভালো করে খাস্তার মতন বানাই বানায় পরে আমি এটা গুঁড়ি করে ওরা দিব, আর এটা বেলা মেশিনের ভিতরে ঢুকাই দিব। প্রথমেই বলছিলাম যে আগা বাকেরগঞ্জ এবং বাকরখানি রুটি, এই তিনটির একটা সমন্বয় বরিশালের বাসীর সাথে মিলিত, কিন্তু তারপরও পুরান ঢাকার এই ঐতিহ্য কিন্তু বরিশালে কখনো পাওয়া যায়নি। যখন বরিশালে পাওয়া গেল তখন কিন্তু স্বাভাবিকভাবেই মানুষের ভিতরে সেই আবেগটি কাজ করেছে এবং যার ফলে এই বাকরখানি রুটি খাওয়ার জন্য মানুষের ভিতরে কিন্তু বেশ উৎসাহ দেখা গেছে। দূর দূরান্ত থেকে মানুষজন আসছে বাকরখানি রুটি কেনার জন্য এবং তারা কিনেও নিয়ে যাচ্ছে যে যার মতন সাধ্য মতন, এবং বলছেন এর স্বাদ অতুলনীয়। আগে থেকে ঢাকা থেকে খেতাম, এখন চরকাওতে ঠিক মতো পাওয়া যায়, এটা অনেক সুস্বাদু। আর এদের খাবারও অনেক ভালো, এদের খাবারের মানও ভালো। এদের দেখা দেখি অনেকে ব্যবসা প্রতিষ্ঠান করতে আছে। এটা ঢাকা দিয়ে আনতাম, পুরান ঢাকা থেকে। ওখানকার জিনিসটা আর এখানকার সেম কোয়ালিটি এখন পাচ্ছি বিধায় এখান দিয়ে মাসে 8-10 কেজিও নেই চালু হওয়ার পরেতে। পুরান ঢাকার যে আমাদের বরিশালের যে এখন যে কাউরচরের এপারের যে এটা অনেক বেটার, কারণ আমরা দেখতেছি যে ওনারা মানে সরজমিনে আমাদেরকে বানিয়ে দিচ্ছে এবং তাজা তাজা খাচ্ছি এ দিয়ে, এবং গরম গরম। এবং আমি প্রায়ই আমার বাসার জন্য নিয়ে যাই। আগে তো ঢাকা গেলে খুঁজতাম যে কোন জায়গায় পাওয়া যায়, তো এখন আর ঢাকার খোঁজার দরকার নেই, আমরা বরিশালেই পাচ্ছি আমাদের। এই কাজ আমি এখানেই শিখছি, আর এখানে আমার মাধ্যমে আমার ভগ্নিপতি, বড় ভাই যে বলছে যে তার বন্ধু মাধ্যমে, তার বন্ধু আমার ভগ্নিপতি, সে আমার এই জায়গায় আনছে। আসার পর আমি কাজ শিখছি ওই বড় ভাইয়ের কাছ থেকে, তার কাছে কাজ শিখছি। এখন মোটামুটি আমি সব ধরনের কাজ এ জায়গায় যত বাকরখানি বানাইতে যত প্রসেস লাগে সব কিছু আমি ইনশাল্লাহ পারি। বাকরখানি রুটির নাম নিয়ে বিভিন্ন গল্প রয়েছে। বাকের এবং খনির প্রেমের মধ্য দিয়ে এই রুটির উৎপত্তি, নানান গল্প রয়েছে। যারা খেয়েছেন তারা সবাই বলছেন যে পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী বাকেরখানি রুটি, সেই স্বাদই বরিশালের রুটিতেও পাওয়া যায়। এবং এরা এখানে চিনি, তিল এবং সাধারণ তিনটি ধরনের তৈরি করে, যার প্রতিটির মূল্য 10 টাকা এবং কেজি 200 থেকে 220 টাকা। এরকম ঐতিহ্যবাহী খাবার তারা আরও তৈরি করবেন এবং বরিশালের আর সবার মধ্যে এই খাবারের যে আবেগ সেটি ছড়িয়ে যাবে। ইতিমধ্যেই বরিশালে আরও 4-5 জায়গায় এটি তৈরি শুরু হয়ে গেছে মাত্র 3 মাসের মধ্যে। ভবিষ্যতে ক্রেতারা আরও আকৃষ্ট হবে এমনটি প্রত্যাশা যারা উৎপাদক এবং ক্রেতাদের। এই ছিল বরিশালের বাকরখানি রুটির আদ্যপান্ত। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।